একটু বাজে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, বা যারা খুব বাজে কথা ইউজ করছে তাদের ভিডিওটা খুব বেশি তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে, অ্যান্ড আর্নিংও খুব তাড়াতাড়ি হচ্ছে আর বেশি বেশি হচ্ছে। তো যারা কোথাও একটা জায়গায় যারা প্রতিভাশীল মানুষ আছে তারা চেপে যাচ্ছে, কেন কি সবাই তো মানে হয় না বাজে কথার ভিডিও বানাতে পারে না, আর সবাই তো আর ছোটো জামা পরে ভিডিও বানাতে পারে না। আমি কোনো এমন আপত্তিজনক ড্রেস পরবো না আর পরিও না, তাতে যাদের ভালো লাগে তারা লাইক করবে, আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করতে পারো আমার ভিডিওটা। কারোর চরিত্র ক্লিন হোক বা না হোক, ফেস অবশ্যই ওয়াইপস দিয়ে ক্লিন হয়ে যাবে। তো প্রথমে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। ওয়াইপস দিয়েও ক্লিন না হলে, চরিত্র না ফেস, তাহলে একটা মাইসেলার ইউজ করে নিতে হবে। এটা দিয়ে তো পরিষ্কার হবেই, যেন গঙ্গা জল। শরীরে গরম থাকলে ফোন অন করার বিনিময়ে এসি বা পাখা অন করে নিতে হয়। ফেসবুকে যত নষ্টামি ভিডিও দেখতে দেখতে না আমার মাথাটা গরম হয়ে যায়, আর মাথার ভিতরটা গরম হয়ে গেলে জানো তো কী হয়, ফেস থেকে ঘাম ঝরতে লাগে। তাই ফেস থেকে ঘাম আটকাতে গেলে আমাদের ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এতে কি হবে, এতে মেকআপটা লং লাস্টিং থাকবে, আর ঘাম হলেও কোনো প্রবলেম হবে না, আর আরামসে এই সমস্ত ভিডিওকে স্কিপ করতে থাকতে হবে। নিজেকে অনেস্ট রাখতে গেলে একজনের মাধ্যম অবশ্যই দরকার, যেরকম ভগবান। ভগবানের হাত ধরে তুমি যদি চলো, ভগবানের নাম স্মরণ করো, তাহলে তোমাকে এন্ড অবধি তোমার সাথেই থাকবে ভগবান। আর মেকআপের যদি মেকআপটাকে লং লাস্টিং রাখতে গেলে প্রাইমার অবশ্যই দরকার, যে তোমাকে যতক্ষণ তুমি মেকআপ রাখতে চাও ততক্ষণ রাখতে পারো। চরিত্রতে দাগ থাকলে তুমি রাস্তা দিয়ে চললে লোকে জানতেই পারবে ভালো মেয়ে নয়, কিন্তু যদি তোমার মুখে দাগ থাকে তাহলে ফাউন্ডেশন দিয়ে সেটা ঢাকা যাবে, লোকে বুঝতেও পারবে না যে তোমার মুখে দাগ আছে। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, মানে আমার স্পেশালি এটা ফিল হয়, আমি যদি নিজস্ব কোনো ভিডিও বানাই, মানে আমি একা আছি বা আরেকজন আছে, তো সেই ভিডিওটা যদি ভাইরাল না হয় তাহলে আমার কোনো আপসেট লাগে না, যে ভিডিও ভাইরাল নাই হতে পারে বা নাই যেতে পারে। কিন্তু যখন আমরা অনেক কেউ মিলে ভিডিও বানাই, সবাই বলে যে দিদি ভিডিওটা খুব আশা করেছিলাম, ভিডিওটা এত কষ্ট করেছে, ভিডিওটার মধ্যে কোনো ভুল নেই, আর একটা এত ভালো ভিডিও সেটা ভাইরাল হলো না। মানে আমার তাদেরকে দেখে আমার নিজের খুব খারাপ লাগে যে ওরা কষ্ট পাচ্ছে একটা ভালো ভিডিওকে। এখনই একটা নোংরা ভিডিও পোস্ট করি ছোটো ড্রামা পরে, যেখানে ক্লেভার্স দেখা যাচ্ছে, যেখানে সব দেখা যাচ্ছে, তাহলে ভিডিওটা আর ভাইরাল করতে বেশি সময় লাগবে না, কিন্তু সেরকম তো আমরা করবো না। জীবনে নিজের মনকে কন্ট্রোল করতে পারো বা না পারো, ফেসকে কন্ট্রোল করা খুব পসিবল। কেন কি কন্ট্রোল প্যালেট পাওয়া যায় যে মার্কেটে। ধুলোবালি তো মুখে মাখতে পারবো না, কারণ কি ইনভেস্টিং চ্যানেল আমার, তাই খরচা করে মানি খরচা করে আই ম্যাজিকের পাউডারই ফেসে লাগাচ্ছি। তোমরা লাইক দাও বা না দাও, আমাদেরকে খরচা করেই মেকআপ করতে হবে। যেরকম পাউডারটা ঝাড়ছি না, যদি আমি ইউটিউব বা ফেসবুক কোম্পানির মালিক হতাম, ঠিক এইভাবে যারা অশুভতামি গালাগাল, যারা নোংরা ড্রেস পরে, যারা বাজে কথা বলে ভিডিও বানায়, তাদেরকে ঠিক এইভাবেই ঝেড়ে ফেলতাম। এইসব মানুষের সাথে কথা বলতে গেলে মুখটা কিন্তু বন্ধ হয় না, সত্যি বলছি। কিন্তু মুখ কিছুক্ষণের জন্য বন্ধ করা যায় যদি আমরা লিপস্টিক লাগাতে পারি। তো চলো লিপস্টিকটা লাগিয়ে ফেলি। দারুণ লাগছে কালারটা। আমার কথাতে গ্লো না থাকুক, কিন্তু আমার ঠোঁটে গ্লো অবশ্যই আসবে লিপ গ্লস লাগানোতে। যারা মানে শরীর দেখানো ভিডিও করে, গালাগাল করে, হচ্ছে মাঝে মাঝে কথা বলে, সেই সমস্ত ভিডিও দেখতে দেখতে না মানে ঘন ঘন স্ক্রোল করতে করতে চলে আসে চোখের সামনে, চোখের পাতাগুলো আমার পড়ে গেছে, তাই মাস্কারা দিয়ে চোখের পাতার ভলিউমটা বাড়াচ্ছি। যে জেনারেশনটা এখন চলছে, যে ভালো কথা বলতে গেলে সবাই বিরোধ করে, আর মন্দ কথাতে কেউ কোনো কথা বলে না, তো আমার মনে হলো আমি বলবো, তাতে বিরোধ হোক বা না হোক আমার কোনো যায় আসে না। আর একটা কথা খুব ভালো করে জানি আর বুঝি, যে যারা ভালো মানুষ তাদের সাথে সর্বদা ভালোই হয়, আর তাদের দি এন্ডটাও ভালো হয়। তো তারা খারাপ করছে বলে, খারাপ ভিডিও বানাচ্ছে বলে আমাকেও বা আমাদেরকেও খারাপ ভিডিও বানাতে হবে ভাইরাল হওয়ার জন্য, এটা কিন্তু কখনোই মনে আনবে না। তুমি যেই লাইনে আছো সেই ভিডিওটা খুব মন দিয়ে, খুব ভদ্রভাবে, ভালোভাবে বানাবে, দেখবে পাবলিক তোমার সাথে থাক বা না থাক, ভগবান তোমার সাথে থাকছে।
আর এন্ড অফ দ্য মুমেন্টে যখন সব কিছুটা শেষ হয়ে যাবে, তখন আমি জানি ঠিক ভগবান আমাদের আর আমার পাশে অবশ্যই থাকবে। তো এই আশা নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও বানানো, এই আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একটাই ভরসাতে যে ভগবান আছেন, ভালো জিনিসের প্রতি অবশ্যই আমাদের 100%টা তিনি দেবেন মানুষের দ্বারা। তো ভালো ভিডিও করব, তারা খারাপ করছে বলে আমি খারাপ করব, তারা জামা খুলে ভিডিও বানাচ্ছে বলে আমি জামা খুলে ভিডিও বানাবো, বা তারা মানে নোংরামো নষ্টামি কথাবার্তা বলছে বলে আমরাও সেই কথাবার্তা বলে ভিডিও ভাইরাল করাবো, এটা কিন্তু কখনোই ভাববে না। ভদ্রতা আর সভ্যতা হচ্ছে একটা মেয়ের আর একটা মানুষের একটা গহনা, মানে একটা জুয়েলারি। সেটা যদি নামিয়ে ফেলে দাও, রাস্তা দিয়ে যখন তুমি যাবে না, হয়তো তোমার ভিডিও দেখে লোকে হাসবে, কিন্তু রাস্তা দিয়ে তুমি যখন যাবে তখন তোমার দিকে নজর তুলে তাকাবে আর আঙুল তুলবে। সেই জায়গাটা কখনো নিজের এইভাবে নষ্ট করবে না। আর যারা ভদ্র ভিডিও বানায় না, রাস্তায় লোকে টোন টিটকারি কাটার আগে বা আঙুল তোলার আগে 10 বার ভাববে। তাই নিজের ভদ্রতাকে অবশ্যই বজায় রাখবে। আর মানে ভিডিও ভাইরাল হোক বা না হোক, নিজের ভদ্রতাকে বজায় রাখবে। তো যাই হোক, আমি যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে। তো থ্যাংক ইউ, টাটা সবাইকে। ভালোভাবে প্যান্ডেল হপিং করো, আর খুব ভালোভাবে যারা শপিং করিনি তারা তাড়াতাড়ি শপিং করে ফেলো। টাটা।